সোমবার, আজ শ্রাবণ মাসের সোমবার। তো বাবার কাছে যাওয়ার দিন ছিল। তো সকাল সকাল দেখো বৃষ্টি আরম্ভ হয়ে গেল। বিরক্তিও লাগছিল, কিন্তু না, তারপরে দেখলাম বৃষ্টিটা থেমে গেল। দেখো আমি এখানে এসে গেছি মন্দিরের মধ্যে। তো মন্দিরে আসার সময় আমার একটু দেরি হয়ে গেছিলো, সেই জন্য আমি ওটাকে তোমাদের দেখাতে পারলাম না। তো আমি এসে গেছি, এসে আমি ওখানে তিলক কেটে নিয়েছি। তো আমার পুজো দেওয়া হয়ে গেছিলো, পুজো দিয়ে আমি তিলক কেটেছি। তো পুজোটা কখন দিলাম, কেমন দিলাম, সেটা তোমাদেরকে একটু দেখাতে পারবো। আর ওই যে দেখছো সোনু দৌড়াদৌড়ি করছে, আর ওই চেয়ারটাতে বসে হচ্ছে মহারাজজি। তো মহারাজ ওখানে বসেন বলে আমি ওখানে বারণ করছিলাম ওকে, তো হারগিজ উঠছিল না। ও আমাকে ঘুরিয়ে বলছিল যে আমি রাজা হই, তাই আমি এখানে বসবো। এরপর এটা বলি তোমাদের, তো আমি গেছি সবার শেষে পুজো দিতে। তো ওখানে যে কজন বসে আছে দেখতে পাচ্ছ, ওনারাই কজন লাস্ট ছিল। তো ওনাদের জন্যই মন্দিরটা খোলা ছিল, না হলে আমাদের ওখানে প্রভু ছিল, যেহেতু শ্রীকৃষ্ণ শ্রী রাধিকা ওখানে থাকেন। তো ওনাদের ভোগ দেওয়ার পর সবাইকেই বিশ্রাম দেওয়া হয়। তো সেই জন্য বাবা শিবকেও এরকমই করা হয় ভোগ দেওয়ার পরে। তো তাড়াহুড়ো করছিল, তো ওরা ছিল বলে জাস্ট আমার পুজোটা ওখানে দেওয়া হয়েছিল। তো জানি না এটা কোন ভগবানের কৃপা। তো যাই হোক, আমি দিতে পেরেছি পুজোটা। তো ওখানে একটা মানে বোন ছিল, তো ওকে আমি ভিডিওটা ধরতে বলেছিলাম, যেহেতু আমার সঙ্গে ওখানে কেউই ছিল না, মানে আমার পরিচিত কেউ, ওখানে সবাই অচেনা। ওদের মধ্যেই একজন ছিল, ও আমার একটুখানি ভিডিওটা করে দিয়েছিল। তো ওই হিসাবে আমার এই কটা ফটো নেওয়া। তো এই ফটোগুলো তো আমি নিজে নিয়েছি। তো কেমন লাগছে আমাকে বলো তিলক কেটে। আর এখানে সোনুকে দেখো কি করার চেষ্টা করছে, ওখানে একটা লিভলেট দিয়েছে জন্মাষ্টমী। তো কিছুতে পড়তে পারলো না ওটা, ও যেহেতু এখন সবে ছোট, মানে কেজিতে আছে, তো ভালো মতো রিডিং পারে না এখন, তো পারেনি। তো ওখানে একটা জন্মাষ্টমীর মানে অনুষ্ঠান হবে, তো প্রায় 4 দিন ধরে হবে ওটা। তো সেই জন্য ওরা আমাদের নিমন্ত্রণপত্র দিয়েছে ওগুলো। আর 4টে সোমবারে সব কটা সোমবার তো আমি করতে পারিনি, এই একটাই করেছি, আর লাস্টেরটা করব। তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর সাবস্ক্রাইব করে দিও।